পত্রিকা করে নেই। এটা খুবই দুঃখজনক একটা ঘটনা। ঢাকা মেট্রোরে একজন ভাঙি ব্যবসায়ী হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সারা বাংলাদেশে যে তাণ্ডব চালানো হলো, যে সমস্ত স্লোগান দেওয়া হলো, এর কোনো মানে আছে কিনা আমি জানি না। জজকে তো বিএনপি দলীয়ভাবে হত্যা করেনি। বিএনপি যুবদলের সাথে সে চলত, সে নিজেও ওই ব্যবসা সংক্রান্ত ব্যাপার নিয়ে জড়িত ছিল। তারই পরিপ্রেক্ষিতে সেখানে নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। আমি তার নিন্দা জানিয়েছি। যারা হত্যাকাণ্ডে জড়িত ছিল, আমাদের দলের যুবদলের যে একজন ছিল বলে আমরা মনে করেছিলাম, তাদেরকে আমরা দল থেকে পরিষ্কার করেছি। আমাদের নেতাও যারা তারা যেমন পরিষ্কার করে করেছেন, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। তাহলে এখানে তারেক রহমানের বিরুদ্ধে আলোচনা এত বড় দুঃসাহস কোথায় পান? স্লোগান দেন হাসিনা গাছে যে পথে, তারেক দলের পথে, এই স্লোগান অর্থ দেখি। এবং এখানে তিরিশ দলের কাওয়া তারেক রহমান আরো চল্লিশ সমস্ত ভাষা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা না দিল্লি, ঢাকা না লন্ডন, ঢাকা ঢাকা, টাকা ওঠে ঢাকা, যায় হলে লন্ডন। এই সমস্ত মুখে কিন্তু আমার শেষ ছেড়ে দেব, স্পষ্ট হয়ে বলছে। এই সমস্ত আজেবাজে কথা লন্ডনের টাকা পাঠানো লাগে, হ্যাঁ? মনে করে না। লন্ডনে আমাদের হাজার হাজার নেতা কর্মী আছে, কেন লন্ডনে টাকা পাঠাবো? কিসের জন্য? কার কাছে পাঠাবো? কি প্রয়োজনে পাঠাবো বলুন তো? এই সমস্ত নাবালকের কথাগুলো এই সমস্ত অনেকে ব্যাপকভাবে প্রচার করে। তারপরে মারা গেল একজন সোহাগের রক্তে লাভ যুবদল, কিসের জন্য চুল, কি জন্য বড় চুল করবে? এটা কি ভাষায় গেল? হ্যাঁ, কি ভাষায় গেল? বিদেশে কেমন সাংবাদিক আছে, পালিয়ে গেছে, আজ আর সাহস করে নেয়। তাই ওখান থেকে বলে সেনাপ্রধান বলে উত্তর বাচ্চা সেনাপ্রধান, রাষ্ট্রপতিকে বলে তোর বাচ্চা রাষ্ট্রপতি। এই সমস্ত ভাষাকে আমরা এই আন্দোলনের লইতে পারতে কিভাবে শিখেছি, এইগুলি কেবল চলব। এরকম কোনো আরো চলতে চলেই বসলো, কি হলো? চলতা এবং শিক্ষায় রাখা। উনি বললেন যে তার কম্পনিটি এত ভালো কি হবে, যার মধ্যে আরবে ভালো হয়েছিলেন জন্য করা। তাই যদি আপনাকে প্রশ্ন করি, আওয়ামী লীগের সাথে তো দীর্ঘদিন ছিলেন, আওয়ামী লীগের ক্ষমতা টিকে রাখার জন্য চেষ্টা করেছিলেন, যে কারণে আওয়ামী লীগের সাথে হয়ে আওয়ামী লীগের পক্ষে বরিশালে নির্বাচন করতে গিয়েছিলেন। সে বরিশালে আমার হাত টাকা ভেঙেছে, আপনার যে একদম চুলদারি কাহিনী দেওয়ার মতো তো রাস্তায় ফেলে খুঁজাবো, তার কোন অবদান আপনি বলছেন? বলুন তো, মাথা ভাঙিয়ে দিতে লক্ষ্য করে না। আমরা দেখলেন মুখ ভরা রক্ত, কোন অবদান করছেন আপনি? আমি তাই গণমন্ত্রীর বক্তব্য দেন, আপনারা আন্দোলন দিয়ে দিয়েছে, বলুন তো কোন আন্দোলন স্বাধীনতা আন্দোলন ফেরত আপনারা না, আপনারা জান না। এই যে বলেন একটা কাজ আপনার করছেন, একটা কাজ বলেন। একটা সিনেমা দেখেছিলাম, গোলাপটা করছেন, এখন বলে গোলাপি একটা কথা করো, গোলাপি একটা কথা করো, একটা কাজের কথা বলেন, যে কাজটা দেখে জন্য বলছেন। আন্দোলনের সময় থাকেন সরকারি যারা থাকে, তাদের সাথে দালালি করেন। আর এখন ওই বরিশালের নির্বাচনের পরে রাত্রি দুটা খেয়ে তারপরে সরকারের ব্যবস্থা নিয়ে ছেলে দেখছে আন্দোলন নেমে আমি বড় বিপ্লব করেছিল। আর যাদেরকে আমরা তোলেন না, পেটিএমের মধ্যে করে রেখেছিলাম 71 খুনি রাজাকার, যাদের দলে আমি যারা ছবি চাই, ডাক্তার ছবি চাই, উনি কি বললেন? আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করিনি, আমি এক পাকিস্তান রাখতে চেয়েছিলাম। এটা বড় ভুল ব্যাপার না, আমি করবো না। এক পাকিস্তান রাখতে চেয়েছিলাম, ঠিক এক পাকিস্তান রাখতে গিয়ে আমার কত মানুষ ধর্ষিত হয়েছে, কত মানুষের সম্মান নষ্ট হয়েছে, কত মানুষ জীবন পেয়েছে, জনসভা জানিয়ে খাটলা করতে হয়েছিল। আর এটা কোনো ব্যাপার না, এমন কোনো ব্যাপার না। আজকে পরিষ্কার করে বলতে চাই, বিএনপিকে নিয়ে বাড়াবাড়ি করলে দেখেছেন তো, 6 সালে আমাদের সাথে নির্বাচন করতে গিয়েছিলেন, যে অনেক নির্বাচন করতে গিয়েছেন বিএনপিকে